আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। মাত্র ৫ মিনিটেই ঘরে আটা থাকলে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে ৪ কাপের মেপে ১ কাপ মতো আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। চাইলে বাচ্চাদের টিফিনে ওই নাস্তাটা দিতে পারেন। যারা ভিডিও দেখবেন তারা প্লিজ ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটার তৈরি করে নিচ্ছি। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। এখানে আমি ১ কাপ আটার জন্য প্রায় ১.৫ কাপ পানি ব্যবহার করেছি। এই ব্যাটার কিন্তু একেবারে ঘনও করিনি আবার পাতলাও রাখিনি। কীরকম রেখেছি দেখতেই পাচ্ছেন। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এই নাস্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেজন্য এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ১ টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিব। এখানে ছোট একটা বাটিতে আগে থেকেই একটা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম। এখন এই ডিমের মধ্যে স্বাদমতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়ামরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিচ্ছি। বরাবরের মতো ভিডিওতে অনেক নয়েজ আসছে, আপনারা সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা নাস্তা তৈরিতে চলে যাব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ লো হিটে করে রেখে দিয়েছি। টিস্যুতে একটু তেল নিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। ২ হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এক পাশ হয়ে গেছে, ৪ পাশ থেকে উঠে আসবে। ঠিক এ পর্যায়ে ডিমের মিশ্রণ থেকে ২ চামচ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিব। চামচ দিয়েই আমি পুরো নাস্তার উপর ডিমের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। তারপর চারপাশে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেল দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। চাইলে তেলটা স্কিপ করতে পারেন। উল্টিয়ে দিচ্ছি। অপর পাশেও একইভাবে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা মতো বলতে পারেন। তারপর হালকা হাতে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলেই একটা নাস্তা বা টিফিন রেসিপি কিন্তু তৈরি। এভাবে চেপে নিলে দেখা যাবে নাস্তাটি কিন্তু অনেকটাই ফুলে যাবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। একটা নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি, আপনাদের আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি আমার আটার তৈরি ঝটপট এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা ডিম দিয়ে এখানে আমার ৪টা মতো নাস্তা তৈরি হয়েছে। ২ জন অনায়াসে খেয়ে নিতে পারবে। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে।
সবগুলো নাস্তা বা টিফিন রেসিপি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। সবগুলো নাস্তাই কিন্তু একই রকম হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।